নমস্কার বন্ধুরা, ঝুনিস কিচেনে সবাইকে স্বাগত। এই চ্যানেলে দেশি বিদেশি নানা রকমের রান্না শেয়ার করা হয়। তাই রান্নাগুলি করে যদি ভালো লাগে এবং ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে আর দেরি না করে আজকের রান্না শুরু করা যাক। এখন আমি বানাবো পাপড়ি চাট। প্রথমে আমি পাপড়িটা বানিয়ে নেব। এর জন্য আমি নিয়ে নেব 1 কাপ ময়দা। এখানে 150 গ্রাম ময়দা আছে। এবার নিয়ে নেব স্বাদ অনুযায়ী নুন। এবার নিয়ে নেব ছোট চামচের 1 চামচ বিট নুন। এবার নিয়ে নেব ছোট চামচের 1 চামচ জোয়ান। এটা হাত দিয়ে ঘষে দিলে এর ফ্লেভারটা ভালো হবে। এখন নিয়ে নেব সাদা তেল। এখানে 4 চামচ সাদা তেল নিয়ে নিলাম। এবার সমস্ত উপকরণগুলিকে এই ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটি যখন খুব ভালো করে মিশে যাবে তখন হাতের মুঠোয় কিছুটা ময়দা নিয়ে দেখতে হবে ডেলা হচ্ছে কিনা। যদি এই ডেলা নিজে থেকে ভেঙে না যায় বা ফেটে না যায় তাহলে এটি জল দিয়ে মেখে নিতে হবে। আর যদি ডেলাটি ভেঙে যায় বা ফেটে যায় তাহলে এর মধ্যে আরও একটু তেল দিয়ে দিতে হবে এবং তারপর এটি মেখে নিতে হবে। এখন আমি অল্প অল্প জল দিয়ে এই ময়দাটিকে মেখে নেব। এটি খুব বেশি নরম হবে না, তাই একসঙ্গে অনেকটা জল দেওয়ার দরকার নেই। অল্প অল্প জল দেব এবং মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে। এটি যেমন খুব বেশি নরম হবে না সেরকম খুব বেশি শক্তও হবে না। আর এটি ঠেসে ঠেসে অনেকক্ষণ ধরে মাখারও দরকার নেই, আর এটি ঢাকা দিয়ে রেস্টে রাখারও দরকার নেই। ময়দাটা যখন মাখা হয়ে যাবে সঙ্গে সঙ্গেই এর থেকে লেচি তৈরি করে নেব। আমি এখানে 4টে লেচি তৈরি করে নিলাম। এবার এই লেচিগুলোকে বেলে নেওয়ার আগে গোল করে নেব। এখানে আমি একটু তেল দিয়ে দিলাম। এর ওপর লেচিটা দিয়ে হালকা হাতে চেপে চেপে একটু বড় করে নিলাম এবং বেলুনের মধ্যেও একটু তেল লাগিয়ে নিলাম। এবার এই লেচিটাকে পাতলা করে এবং বড় করে বেলে নেব। কোথাও মোটা এবং কোথাও পাতলা এরকম যেন না হয়, চারিদিক যেন সমানভাবে বেলা হয়। এটি যখন পাতলা করে বেলা হয়ে যাবে তখন একটি কাঁটা চামচের সাহায্যে সমস্ত রুটিটার মধ্যে ফুটো করে নেব। কোথাও বাদ না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার একটি বাটি নিয়ে এর থেকে পাপড়ি কেটে নেব। তোমরা যে সাইজের পাপড়ি বানাতে চাও সেই সাইজের বাটি, গ্লাস বা কোনো কিছুর ঢাকা দিয়ে এইভাবে পাপড়িগুলো কেটে নিতে পারবে, কিংবা কুকি কাটার থাকলে সেটা দিয়েও পাপড়িগুলো কেটে নিতে পারবে। আমি এরকম বাটি ছাড়াও এরকম গ্লাসের সাইজের পাপড়ি তৈরি করে নেব। তাই এখন গ্লাস দিয়ে কিছু পাপড়ি কেটে নেব। এবার এক্সট্রা যে ময়দাটা রয়েছে সেটাকে তুলে নেব এবং এই ময়দাটা দিয়েও লেচি করে আবারও পাপড়ি বানিয়ে নেব। এইভাবে সমস্ত পাপড়িগুলো আগে তৈরি করে নেব। একটি কড়াই গরম করতে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে মাখা ময়দা অল্প করে দিয়ে দেখব যদি এটি সঙ্গে সঙ্গে তেলের ওপরে উঠে আসে তাহলে পাপড়ি তৈরি করার জন্য এই তেলটি পারফেক্ট। খুব বেশি ধোঁয়া ওঠা তেলে পাপড়ি দেব না, তাহলে পাপড়িগুলো খুব তাড়াতাড়ি লালচে হয়ে যাবে এবং ক্রিস্পি হবে না। পাপড়িগুলোকে এবার আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। একসঙ্গে 5টা 7টা পাপড়ি একটার উপর একটা এভাবে সাজিয়ে তারপর একসঙ্গে তেলের মধ্যে ছেড়ে দিলে পাপড়িগুলো বেঁকে যাবে না বা ভাঁজ হয়ে যাবে না। পাপড়িগুলোর মধ্যে ফুটো করে দিয়েছিলাম বলে এগুলি লুচির মতন ফুলে ওঠেনি।
এগুলি যদি লুচির মতন ফুলে উঠত তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যেত আর খেতেও ভালো লাগতো না। এখন পাপড়িগুলোকে আমি মিডিয়াম আঁচে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে এইভাবে সমস্ত পাপড়িগুলো ভেজে নেব। সমস্ত পাপড়ি ভাজা হয়ে গেছে। পাপড়িগুলো কিন্তু দারুণ ক্রিস্পি হয়েছে। এইভাবে অনেক পাপড়ি একসঙ্গে বানিয়ে তোমরা কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে স্টোরও করতে পারবে। পাপড়িটা কতটা ক্রিস্পি হয়েছে দেখো, আমি ভেঙে দেখাচ্ছি। এবার পাপড়ি চাট বানানোর জন্য আলুটা তৈরি করে নেব। এখানে আমি একটি বড় সাইজের আলু খুব ছোট ছোট করে কেটে নুন দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেব 2 চামচ পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটা খুব ছোট ছোট করে কিন্তু কাটতে হবে। এবার দিয়ে দেব ছোট করে কাটা ভাজা চীনাবাদাম, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার দিয়ে দেব ছোট চামচের 1 চামচ বিট নুন, চাট মশলা এবং ভাজা জিরে গুঁড়ো। এইগুলিকে আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এবং আলুটা যখন খুব ভালোভাবে মাখা হয়ে যাবে তখন দইটা রেডি করে নেব। এর জন্য আমি একটি কাঁচের বাটি নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব টক দই। এই দইয়ের রেসিপি কিন্তু এই চ্যানেলে শেয়ার করা আছে, তোমরা যদি চাও তাহলে সেটি দেখে নিতে পারো। এখন দইটাকে ভালো করে ফেটিয়ে নেব এবং এর সঙ্গে মিশিয়ে নেব 1 চামচ চাট মশলা এবং ছোট চামচের 1 চামচ বিট নুন। এবার এটিকে আবারও ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ না এটি ক্রিমের মতন হচ্ছে। এখন একটি প্লেট নিয়ে পাপড়িগুলোকে এই প্লেটের মধ্যে সাজিয়ে নেব। এবার এর ওপর দিয়ে দেব মাখা আলুটা। অল্প অল্প করে মাখা আলু নিয়ে আমি এই পাপড়িগুলোর মধ্যে দিয়ে দেব এবং এইভাবে সমস্ত পাপড়িগুলোকে সাজিয়ে নেব। এরপর দিয়ে দেব টক দই। এই ফ্যাটানো টক দই এই আলু মাখার ওপর দিয়ে দেব। এবার দিয়ে দেব লাল চাটনি। লাল চাটনি এবং সবুজ চাটনি পাপড়ি তৈরি করার আগেই কিন্তু তৈরি করে রাখতে হবে। এখন দিয়ে দেব গ্রিন চাটনি। রেড চাটনি এবং গ্রিন চাটনির রেসিপি এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে, দেখে নিও। এখন দিয়ে দেব 1 পিঞ্চ বিট নুন এবং 1 পিঞ্চ চাট মশলা। এবার দিয়ে দেব ঝুরি ভাজা প্রত্যেকটা পাপড়ির ওপর। তৈরি হয়ে গেছে চটপটা স্বাদের পাপড়ি চাট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। ধন্যবাদ।